আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইয়ুন ফীহি ওয়ালা কুল্লাতু ওয়ালা শাফাআ। হে মুমিনগণ, তোমরা দান করো। তোমরা কি করো? দান করো। আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে সেদিন আসার পূর্বে, যেদিন বেচা কিনা কোনো বন্ধুত্ব এবং কোনো সুপারিশ চলবে না। অর্থাৎ মৃত্যুর আগের কথা বলতেছেন আল্লাহ তাআলা। মৃত্যুর পরে কি বেচা কিনা কোনো কিছু চলবে? সেদিন কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আসবে? আসবে না। আল্লাহ তাআলা বলেন কি, তোমরা দান করো সেদিন আসার পূর্বে, অর্থাৎ দুনিয়াতে থাকতেই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি সুস্থ থাকা অবস্থায় সুস্থতার মূল্যায়ন যদি না করেন, তাহলে আপনি সুস্থতার উপর অবিচার করেছেন, জুলুম করেছেন। আর সময় থাকতে যদি আপনি সময়কে যদি কাজে না লাগান, তাহলে আপনি এই সময়ের উপর জুলুম করেছেন, আপনি অবিচার করেছেন। বেহেশতবাসীর কোনো আফসোস আছে? আফসোস নাই। বেহেশতবাসীর কোনো আফসোস আছে? যারা জান্নাতি হবেন তাদের কোনো আফসোস নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীবাসীর একটা আফসোস থাকবে। কি আফসোস থাকবে বলেন? তারা তো সব নেয়ামত পাবেন, আল্লাহ তাআলার জান্নাতের এত অসংখ্য নেয়ামত পাবেন, যেটা সে দুনিয়াতে বসে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলেন। সে রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, জান্নাতবাসীর একটি আফসোস হবে। সেই আফসোসটা হচ্ছে যে সময়, কিছু কিছু সময় তাই সে ব্যয় করেছে বিনা প্রয়োজনে। ওই জান্নাতীবাসী বলবেন, আহারে, যদি আমি আমার ওই যে সময়টা আমি বিনা প্রয়োজনে ব্যয় করেছি, সেই সময়টাও যদি আল্লাহর কাজে লাগাই দিতাম, বসে বসে যদি বলতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাকে কত না আরো বড় উত্তম জান্নাত দিয়ে দিত। সুবহানাল্লাহ।